হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমাকে ভুলতে চায়। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে তাকে ভুলতে চায় এবং কেন ভুলতে চায়, কী ব্যাপার, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে তাকে ভুলতে চায়, আমি প্রথমে দেখব ফ্রেন্ড আজকে তুমি কেমন আছো। আজ সানডে 9-এর এনার্জিও রয়েছে। আমি দেখব কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে, তুমি কেমন আছো। আজকে তুমি স্ট্রং রয়েছো পুরোপুরিভাবে, এনার্জেটিকলিভাবে স্ট্রং, কিন্তু ঘুম ঘুম ভাব তোমার কাজ করছে। তোমার জীবনের সমস্যা, অতীতে যেগুলো ঘটে গিয়েছিল সেগুলো নিয়েই ভাবছো। আজকের দিনে সেই নিয়ে তুমি ওভার থিঙ্কিং করছো বা সমাধান করার চেষ্টা করছো। নিজের মাইন্ডে সেগুলোকে বারবার ঘোরাচ্ছ, বিষয়গুলোকে দেখার চেষ্টা করছো যে কোথায় তোমার ভুল ছিল, কিভাবে সমাধান করা উচিত। কোনো কিছু হয়তো কোনো খারাপ ঘটনা যেটা তোমার মাইন্ডকে প্রচুর ডিস্টার্ব ফিল করাচ্ছে, অতীতের ঘটনাকে মনে করছো। সবথেকে বেশি আজকে তুমি দিমাগ ইউজ করছো, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করছো, পুরোপুরি আড়াল করেছো, দাবিয়ে রেখেছো এবং স্ট্রং লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। মানে তুমি তোমার আজকের দিনটাকে সেইভাবে কাটাতে চাইছো, সব জায়গাতে মস্তিষ্ক ইউজ করছো এবং তোমার মনে হচ্ছে যে জীবনে সাকসেস পেতে হলে ইমোশনাল বেশি হওয়া যাবে না, মস্তিষ্ককে বেশি ব্যবহার করতে হবে। এবং তুমি সেলফ লাভে রয়েছো, মানে তুমি নিজের হেলথের কেয়ার করছো, খাওয়া দাওয়া, ঘুম, সাজ পোশাক সব কিছুর উপর একটু খেয়াল রাখার চেষ্টা করছো। স্ট্রং রয়েছো, কোনো অ্যাকশান নিচ্ছ না। যে জব বা বিজনেস বা কোনো কর্মক্ষেত্র রয়েছে সেটা নিয়ে ব্যস্ত, বা আজকে হয়তো ছুটির দিনে তোমরা বেশিরভাগই চুপচাপই খাওয়া দাওয়া, ঘুম, বসা, ফোন নিয়ে কিছু করা, কি এন্টারটেনমেন্ট, বাস এইটুকু। খুব বেশি তুমি ইনভলভ হচ্ছো না আর খুব বেশি তুমি ইগনোরও করছো না, এই রকম একটা। এবং তোমার নিজের মাইন্ডে কিছু একটা চেঞ্জ আসছে তোমার নিজেকে নিয়ে, তোমার জীবনযাত্রা নিয়ে, এই রকম একটা এনার্জিতে তুমি রয়েছো আজকের দিনে। এবং সবথেকে বেশি অতীতের কোনো ঘটনা বলি, অতীতের কোনো খারাপ ঘটনা কি ভালো ঘটনা, বেশিরভাগ ক্ষেত্রে খারাপ ঘটনাই তুমি মনে করছো এবং হতে পারে অতীতের কোনো সমস্যা যেটার সমাধান খোঁজার চেষ্টা করছো এবং মস্তিষ্কে সেই বিষয়গুলো ঘুরে যাচ্ছে, এই রকম একটা এনার্জিতে রয়েছ। এবার আমি দেখব কে বা কারা তোমাকে আজকাল ভোলার চেষ্টা করছে, তাদের বর্তমান কি এনার্জি রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, কে বা কারা তাকে ভোলার চেষ্টা করছে, তাদের বর্তমান এনার্জি কি, কে বা কারা। কে বা কারা ভোলার চেষ্টা করছে। একজন কোনো ব্যক্তি মেল হতে পারে, সম্ভাবনা বেশি। পূর্ব পরিচিত এই ব্যক্তি আজকাল খুব প্রেসারে রয়েছে, হতে পারে তার কোনো কিছু করার নেই মনে হচ্ছে, তার মনে হচ্ছে যে সে একটা কোনো পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে এবং রাস্তা নেই, তার কিছু করার মতো ক্ষমতা নেই বা মানসিকতা নেই। সে জীবনে একটা পরিস্থিতির চাপে পুরো স্টক হয়ে গিয়েছে আজকের দিনে অন্তত, মানে আজকে তার এইরকম সিচুয়েশান এবং সে তার ওভার থিঙ্কিং করে যাচ্ছে, তার লাইফের যে বর্তমান যা সিচুয়েশান চলছে সেটা নিয়ে ওভার থিঙ্কিং করে যাচ্ছে। 2 নম্বর কোনো ব্যক্তি রয়েছে, মেল বা ফিমেল হতে পারে, স্ট্রং, সে নিজেকে পজিটিভ রেখেছে, তার জীবনের কোনো রিলেশনশিপের সমস্যা নিয়ে সেইখানে সে বিজি, সেইখানে খুব স্যাড রয়েছে, অ্যালোন রয়েছে এবং নিজের মতো করে সেগুলোকে ব্যালেন্স করছে, ইমোশনালিভাবে জুড়ে রয়েছে। সম্পর্ক বড্ড বেশি খারাপ চলছে এই ব্যক্তির। 3 নম্বর ব্যক্তি যে রয়েছে, 3 জায়গাতেই ব্যক্তি এসেছে। এই ব্যক্তি কোনো মেল বা ফিমেল রয়েছে, কাউকে মন থেকে একদম ভুলতেই পারছে না, ছাড়তেই চায় না, এরকম কোনো ব্যক্তিকে নিয়ে দিনরাত ভেবে যাচ্ছে। কেরিয়ার নিয়ে, টাকা পয়সার কোনো ঘাটতি চলছে, হেলথের কোনো ইস্যু চলছে, এরকম কোনো মেল বা ফিমেল হতে পারে যে বা যারা, মানে এই 3 ব্যক্তি আলাদা, মানে এই ব্যক্তি মেল,
এই ব্যক্তি মেল বা ফিমেল, এই ব্যক্তি মেল বা ফিমেল, এরা কিন্তু তোমাকে ভুলতে চায় আর তারা বর্তমান তাদের নিজের লাইফের সমস্যা নিয়ে ব্যস্ত। এবার আমি দেখব এই ব্যক্তিরা কেন ভুলতে চায় তোমাকে, কারণ কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে সকল মানুষেরা রয়েছে যারা বিশেষ করে আজকাল তাকে ভোলার চেষ্টা করছে, কোন ব্যক্তিরা তো বোঝা গেল, মানে তাদের বর্তমান অবস্থা তো বোঝা গেল। কেন তারা ভুলতে চায়, এবার আমি এদের পরিচয়ও করিয়ে দেবো ফ্রেন্ড, এরা কে বা কারা, কেন ভুলতে চায়। এই ব্যক্তি হতে পারে অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছে, বা বিয়ে রিলেটেড কোনো বিষয়, ঠিক আছে। হতে পারে তোমার সঙ্গে হাজব্যান্ড ওয়াইফ অন্য কোনো ব্যক্তিকে চুজ করেছে, হতে পারে যে এই ব্যক্তি বিয়ে করে নিয়েছে কাউকে, এরকম হতে পারে। বা তোমাদের বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা, তোমার লাভার সম্পর্কে যে ভোলার চেষ্টা করছে, তোমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে, কারণ তার জীবনে আরেকজন কোনো ব্যক্তি চলে এসেছে, আরেকজন কোনো ব্যক্তি রয়েছে যার জন্যে তার মনে হয় একজনকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে চলা উচিত। এখানে একদম ক্লিয়ার যেটা মেসেজ ফ্রেন্ড, যে এই ব্যক্তি বিয়ে করেছে অন্য কাউকে, এটা কিন্তু ক্লিয়ার, যে তোমাকে ভোলার চেষ্টা করছে। এইখানে আবার টেনশানে পড়ে যাবে না, পুরোটা দেখো, পুরোটা শোনো, বোঝো ইউনিভার্স তোমাকে কি বার্তা দিতে চাইছে। এইখানে টেনশন বাড়িও না, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটাই, যে এই ব্যক্তি ভোলার চেষ্টা করছে। চেষ্টা এবং ভুলে যাওয়া দুই এক নয়। ভোলার মতো কোনো অপশান এই দুনিয়ায় ইউনিভার্স কারোর মাইন্ডে এখনও পর্যন্ত ফিচার দেয়নি যে তুমি ভুলে যেতে পারো। কাউকে হিল করার হয়তো ফিচার দিয়েছে, ভোলার ফিচার নেই, তো সেই বিষয়ে টেনশন করার দরকার নেই, চেষ্টা করছে। কি ব্যাপার আরও আমি প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করব, যে ব্যক্তি কেন ভোলার চেষ্টা করছে। হতে পারে এই ব্যক্তি ক্লিয়ার, যেটা এই ব্যক্তি মেল হতে পারে, অনেকের ক্ষেত্রে ফিমেলও হতে পারে, তো মেলের পার্সেন্টেজটা বেশি। এই ব্যক্তি কোনো আদার্স ব্যক্তিকে বিয়ে করেছে, বা তোমরা হাজব্যান্ড ওয়াইফ, সে আদার্স কোনো ব্যক্তিকে চুজ করছে, এই বিয়ে সম্পর্কটাকে বাদ দিতে চায়, ভুলে যেতে চায়, কারণ অন্য কোনো ব্যক্তির সঙ্গে সে থাকতে চায় বা তাকে সে চুজ করেছে, ঠিক আছে। এবং দুজন যেহেতু তার সামনে রয়েছে, এখানেই দেখো এই ব্যক্তি তোমাকে পুরো ছেড়ে দেয়নি, না থার্ড পার্টি যে রয়েছে বা যাকে চুজ করেছে তাকে পুরো ছেড়ে দিয়েছে, দুজনেই রয়েছ, কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে তোমাকে ভুলে যাওয়া উচিত তার। তো দুজনেই রয়েছ ইমোশনালিভাবে তোমার সঙ্গে অ্যাটাচ। পাস্টের মানুষ, মানে নিউ কারোর সঙ্গে বিয়ে হয়েছে এরকম, পাস্টের মানুষটার সঙ্গে ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছে, অনেক স্বপ্ন ছিল, সেগুলোর টালমাটাল পরিবেশ। তো ভোলার চেষ্টা করছে, কারণ হচ্ছে সে জীবনে এগিয়ে যেতে চায়, হেলদি বাউন্ডারি সেট করে, কিন্তু একটা স্যাড এনার্জি তার মধ্যে কাজ করছে। তার লাইফে কোনো কিং বা কুইন হয়তো তার মনে হচ্ছে যে সে পেয়ে গিয়েছে, তো অতীতকে ভুলে যাওয়াই ভালো। এবং হতে পারে অনেকের ক্ষেত্রে পারিবারিক কোনো ইস্যু বা পরিবারের কথাতে, পরিবারের প্রেসারে তা ছেড়ে দিয়ে সেই ব্যক্তি অন্য কাউকে চুজ করেছে, কিন্তু সে আজও পর্যন্ত কোনো দিকে ঠিক নেই না, তার মনে হচ্ছে একটা যেন বিভ্রান্তি রকম এনার্জিতে রয়েছে। সে চেয়েছিল তোমার সঙ্গে, কিন্তু তাকে বিয়ে করতে হয়েছে অন্য কাউকে, যার ফলে তার মাইন্ড আজও বলে ওই মানুষের সঙ্গে ভিক্টরি হলে ভালো হতো, কিন্তু তার বর্তমান স্থিতি অনুযায়ী সে হয়তো চাইছে যে যাকে সে পেয়েছে তার সঙ্গে সে ভালো থাকবে, তাকেই তার লাইফে কিং বা কুইন বা মেল যে ফিমেল রয়েছে তাকে সেইভাবে বানাবে, কিন্তু এখানে সম্ভব হচ্ছে না। এটার জন্যই আমি তোমাকে ওয়েট করতে বলেছিলাম, যে তুমি দেখো যে পরিণামটা কি। সম্ভব হচ্ছে না, প্রচুর প্রেশার ক্রিয়েট হচ্ছে এই জায়গায়, তার ব্লকেজ ক্রিয়েট হচ্ছে, না তোমাকে ছাড়তে পারছে, না ওই ব্যক্তি অ্যাকসেপ্ট করছে পারছে। রিসেন্ট যে তোমার বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছে অথবা কাউকে বিয়ে করেছে, এইটা কিন্তু তোমাদের জন্য মেসেজ। সেই জায়গাতে এই ব্যক্তি পরিবার গড়েছে, কি মানুষকে অ্যাকসেপ্ট করেছে, কি পরিবারের চাপে তাকে বিয়ে করেছে, কিন্তু ভিক্টরি আজও এই ব্যক্তির মাইন্ডে ঘুরে বেড়াচ্ছে এবং প্রেশার হচ্ছে ওই সম্পর্কে, কারণ দুজনকে নিয়ে এই ব্যক্তি মস্তিষ্কে দিন রাত একটা ঝামেলা তার মাইন্ডে
ঘুরে যাচ্ছে, বুঝতে পেরেছো? সেই ব্যক্তিই কিন্তু ভোলার চেষ্টা করছে। এবার এরপর আমি দেখব যে মানে কি হচ্ছে, তার পরিণামটা কি। চেষ্টা তো করে যাচ্ছে, কিন্তু পরিণামটা কি হচ্ছে আমি এই পয়েন্টটি আগে দেখে নেই। এই ব্যক্তি ভোলার চেষ্টা হওয়ার পেছনে কারণ এই ব্যক্তি লাভ ট্রায়াঙ্গেল ইস্যুর জন্য হতে পারে তার পরিবার পুরো ধ্বস্ত হয়ে গিয়েছে, মানে পুরোপুরি একদম বরবাদ, তার লাইফ পুরো বরবাদ হয়ে গিয়েছে। হতেই পারে এই ব্যক্তি তোমার দুজনে হয়তো এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে রয়েছে, হতে পারে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে যে আদার্স কোনো ব্যক্তিকে প্রায়োরিটি দিয়েছে। হতে পারে এই ব্যক্তি আনম্যারিড যে তার পরিবারের কথা শুনে অন্য কাউকে গুরুত্ব দিয়েছে, বা হতে পারে আনম্যারিড বা ম্যারিড এই ব্যক্তি পরিবারকে বেশি প্রায়োরিটি দিয়েছে, যার ফলে এই ব্যক্তি কোনো লাভার্সের ইস্যুতে ফেঁসেছে। তার মনে হয়েছে যে তোমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে অ্যাকসেপ্ট করে, পরিবার মেনে নেবে, তো সে বিন্দাস থাকতে পারবে। আজকে পুরো ড্যামেজ হয়ে গিয়েছে। তার মনে হয় তোমার অতীতে তোমার সঙ্গে যা কিছু ঘটেছে সব কিছুকে ভুলে যাওয়া ভালো। যদি ভুলে যাওয়া যায় তাহলে হয়তো এই যে একটা স্টক হয়ে রয়েছে এই ব্যক্তি পুরোপুরি দেখো নেগেটিভ হয়ে রয়েছে, পুরো নেগেটিভ হয়ে রয়েছে। লাভ ট্রায়াঙ্গেল ইস্যু এখানে স্ট্রং, কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। তো সেই জায়গাতে তার মনে হচ্ছে যে এই নেগেটিভিটি বা এই সিচুয়েশান থেকে হয়তো সে বেরিয়ে যাবে। বাট তোমার মস্তিষ্কের ভেতরেই যদি প্রবলেম থাকে, বাইরে তুমি কাকে সরাবে আর কাকে কাছে নিয়ে আসবে। তার মনে হচ্ছে পরিবার সব ঠিক হয়ে যাবে যদি তোমার থেকে দূরে চলে যাওয়া যায়, তোমাকে ভুলে যাওয়া যায়, তাহলে তার পরিবারের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে একদম। কারণ সে তার মনে হচ্ছে যে আদার্স কোনো ব্যক্তির সঙ্গে সে জুড়তেই পারছে না, তোমার থেকে ডিটাচ না হওয়া পর্যন্ত। তোমাকে না ভুলতে পারলে ও অন্য কারোর সঙ্গে জুড়তেই পারবে না, বুঝতে পেরেছ? এবং তার মনে হয় যে তোমাকে ভোলা অসম্ভব প্রকৃতির, কারণ হচ্ছে ইমোশান আজও তোমার প্রতি তার ওভারফ্লো হতে থাকে। তুমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ কোনো মানুষ বা একটা প্লেস জুড়ে রয়েছ, তাই তোমার থেকে মুভ অন করা সহজ বিষয় নয়। ইমোশনালিভাবে ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছে নিজেকে। এই যে দেখো, সহজ বিষয় নয়। এর কাছে, এই ব্যক্তির কাছে এটা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো। তোমার লাইফে এই যে ব্যক্তি যে রয়েছে, এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো, যে পরিবারকে প্রায়োরিটি দিয়ে তোমার থেকে দূরে চলে গিয়ে থার্ড পার্টি কাউকে চুজ করেছে, এবং সে মেল ফিমেল যে কেউ হতে পারে, ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারে, প্রচুর ইমোশনাল মানুষ এই ব্যক্তি। ইমোশনালিভাবে তোমার সঙ্গে প্রচুর জুড়ে ছিল, দীর্ঘ সময় হতে পারে বা যেটুকু সময় ছিল প্রচুর অ্যাটাচে ছিল। এবং এই ব্যক্তি আজকাল নিজেকে পুরো বরবাদ করে দিয়েছে, ধ্বস্ত এক কথায়। তার লাইফে মন মস্তিষ্কে এত, ওই যে বললাম না, হাড্ডাহাড্ডির লড়াই যেটা চলছে, তার জন্য এই ব্যক্তি পুরো নেগেটিভ হয়ে রয়েছে। একটা পজিটিভ কার্ড এসেছে, পুরো দেখো ফায়ার, এখানে এসেছে ফায়ার 1 নম্বরে। 2 নম্বরে দেখো পুরো নেগেটিভ। ভুলে যাওয়ার যে অপশানই নেই, চাইলে কি করে হবে। সেই জায়গায় পুরোপুরি চাপের মধ্যে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, আমাকে মুক্তি দিয়ে দাও, আমাকে মুক্তি দিয়ে দাও, আমি পারছি না আর নিতে, এই চাপকে, এই প্রেশারকে নেওয়া সম্ভব হচ্ছে না, আমাকে মুক্তি দিয়ে দেওয়া হোক। এই ব্যক্তি ভোলার চেষ্টা করছে, সব রকম ট্রাই করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। কি করে তুমি তোমার ইমোশনকে কী করে দূরে সরাবে, হ্যাঁ না? এই ব্যক্তি প্রচুর ইমোশনাল মানুষ, প্রচুর। কারণ দুটো কার্ডের মধ্যে এই কার্ডটিতে ইমোশান রয়েছে। লাভ ট্রায়াঙ্গেল ইস্যু, ফ্যামিলি এখানে স্ট্রং রয়েছে, নিউ বিগিনিং এখানে চাই, পরিবারকে প্রায়োরিটি দিয়ে আদার্স কাউকে গুরুত্ব দিয়েছে, মানে একটা গজা খিচুড়ির মতো নিজের লাইফকে বানিয়ে দিয়েছে। এই যে মানুষটি তার জন্য পুরো নেগেটিভ হয়ে রয়েছে, এই ব্যক্তি ভোলার চেষ্টা করছে, বুঝতে পেরেছ? এবার হচ্ছে 3 নম্বর ব্যক্তি। 3 নম্বর ব্যক্তি ইউনিয়ন চাইছে। 3 নম্বর ব্যক্তি তোমাকে ভুলতে চায় না, তোমার অতীতকে ভুলতে চায়। তোমার সঙ্গে এই ব্যক্তি অনেক কিছু ঘটিয়েছে, পেজ অফ কাপস। এই ব্যক্তি ছাড়তে চায় না। এই যে ফার্স্টে এনার্জি চেকিংয়ে আমি বলেছিলাম না ফ্রেন্ড, এই ব্যক্তি কাউকে তো ছাড়তেই চায় না কোনোভাবে, প্রচুর স্যাড হয়ে থাকে, মন থেকে বের করতেই পারছে না, তার জন্য ইউনিয়ন চাই। এই ব্যক্তি অতীতকে, তোমাকে কি ভুলবে, তোমার সঙ্গে ঘটনাগুলো যা ঘটিয়েছিল না, এই ব্যক্তি অনভিজ্ঞের মতো সেইগুলোই ভুলতে চাইছে। এই ব্যক্তি একদম নিজেকে স্ট্রং করছে, নিজেকে পরিবর্তন করছে, যে আমি বদলে গিয়েছি, তুমি আমাকে অ্যাকসেপ্ট করো। এই ব্যক্তি অতীতকে ভুলতে চায়, তোমাকে নয়। হেলদি বাউন্ডারি সেট করেছে। তবে এই ব্যক্তি অনেকখানি সমঝদার হয়ে গিয়েছে, অনেকখানি সমঝদার হয়ে গিয়েছে। কারণ এই ব্যক্তি একটা ঝটকা খেয়েছে, ইউনিভার্সকে একটা ঝটকা দিয়েছে, তার জন্যে আক্কেল ঠিকানাই এসেছে। আর অতীতকে বাদ দিয়ে এবার নতুন করে শুরু করতে চায়। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, অনভিজ্ঞ,
অনভিজ্ঞ, ভুলভাল জায়গায় যা খুশি তাই করে। এই ব্যক্তি অনভিজ্ঞ স্পিরিচুয়াল মানুষ হতে পারে অনেকের ক্ষেত্রে, বা ইমোশনাল। এই ব্যক্তি অনভিজ্ঞ প্রচুর। এখানে কিন্তু যারা ভোলার চেষ্টা করছে তারা আর কেউ নয়, তোমারই কাছের মানুষটি, যে ভুল ডিসিশান হয়তো বেশিরভাগ ক্ষেত্রে নিয়েছে, কি অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছে, কোথাও চলে গিয়েছে, ওই ব্যক্তি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ভোলার। আর কেন ভোলার চেষ্টা করছে আশা করি তুমি বুঝতে পারলে। এবার দেখো যে ভোলার তো চেষ্টা করছে, পরিণামটা কি পেয়েছে ব্যক্তি, হ্যাঁ না? এই ব্যক্তি প্রচুর অনভিজ্ঞের মতো যখন তখন যা খুশি যা তা করে ফেলে, কোনো পরিণাম ভাবে না, বোঝার চেষ্টা করে না। এজ কমও হতে পারে এই ব্যক্তির, বা মানুষের কথাতে, মানে যে কোনো মানুষের কথাতে ফেঁসে যায়, এরকম টাইপের ব্যক্তি। আজকে ইউনিয়ন চাইছে অতীতকে ভুলে, যে অতীতকে যাও, ভুলে যাক, আবার নতুন করে শুরু হোক। এই জন্য ব্যক্তি ভোলার চেষ্টা করছে তোমার অতীতকে, তোমাকে নয়। এবার দেখবো এরা তো ভোলার চেষ্টা করছে, ঠিক আছে? এখানে তুমি এই প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলে যে এরা কারা। এদেরকে তুমি হাড়ে হাড়ে চেনো, মানে হাড় থেকে কোষ ডিএনএ পর্যন্ত চেনো এদেরকে। এবার আমি দেখব পরিণাম কি হচ্ছে। চেনো তো এদেরকে, এবং ভোলারও চেষ্টা করছে, পরিণাম কি হলো। যে ভোলার তো চেষ্টা করছে, তার ফল একটা তো কিছু হচ্ছে, যে কিছু যখন একটা তুমি খেলে কিছু তো খিদা মিটবে, হ্যাঁ না? হেলথের তোমার একটা নেগেটিভ, মানে খারাপ খাবার খেলে শরীরে হেলথের নেগেটিভ এফেক্ট হবে, পজিটিভ ভালো খেলে একটা গ্রোথ আসবে। তো একটা তো কিছু রিয়াকশান আসবে। এরা যে ভোলার চেষ্টা করছে তার পরিণামটা কি, এটাই আমি দেখতে চাইছি ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যারা তাকে ভোলার চেষ্টা করছে তার পরিণামটা কি হলো, ভোলার চেষ্টা করে তারা পেলোটা কি, এরা কেন ভোলার চেষ্টা করছে এটা তোমার কাছে ক্লিয়ার। আর পরিণাম কি পেল বিনিময়ে? বিনিময়ে উদাসীনতা। যে ভোলার চেষ্টা করে নিজেকে তো সাময়িকভাবে হিল করা যাচ্ছে, কিন্তু সম্পূর্ণ করা যাচ্ছে না। কোথাও যেন একটা মিসিং এনার্জি কাজ করছে। অ্যালোন, ভুলে তোমাকে বাদ দিয়ে, যে পুরো সব, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির কাছে যদি তোমার কিছু হয়তো গিফট, কোনো হয়তো মেসেজ, ছবি ছিল, ডিলিট হয়তো করে দিয়েছে, হয়তো শুনতে খারাপ লাগবে ফ্রেন্ড। এই ব্যক্তি প্রচুর চেষ্টা করেছে যে নতুন করে কারোর সঙ্গে সম্পর্ক জুড়েছে, প্রচুর চেষ্টা করেছে, সব লেট গো করে দিয়েছে, কিন্তু সেখানে গিয়ে একটা মিসিং, যেন মনে হচ্ছে তার শূন্যতা কোথাও থেকে গিয়েছে। এই ব্যক্তি মুভ অন করার চেষ্টা করেছে, চলে গিয়েছে, দূরে কোথাও গিয়েছে, দূরে যে সব কিছু ছেড়ে ছেড়ে, এই যে একটু আগে বললাম না, যে সব কিছু ডিলিট করে একদম পুরো নিজেকে ক্লিয়ার করে গিয়েছে এই ব্যক্তি। কিন্তু তারপর এই তো অবস্থা, যে আমি তো ডিলিট করে দিলাম ফোন থেকে, কিংবা ট্যাব থেকে, ল্যাপটপ থেকে, পিসি থেকে, কিন্তু সে তো ডাইরেক্ট এসি হয়ে বসে রয়েছে। কি করে, হ্যাঁ না? কি করে সম্ভব? সব কিছু তুমি বাইরে ডিলিট করছো, তোমার ভেতরে তো ইনস্টল রয়েছে, ভেতরে তো তোমার পুরো স্টোর রয়েছে, ওখান থেকে ডিলিট করার অপশানই নেই, যেটা ইউনিভার্স দেয়নি। যে তুমি যখন কিছু ভরবে তার জন্য তোমাকে বিবেক দেওয়া হয়েছে, তার জন্য তোমার চোখ রয়েছে, কান রয়েছে, তুমি শোনো, বোঝো, তারপর তুমি অ্যাকসেপ্ট করো। অ্যাকসেপ্ট করার জন্য সব কিছু রয়েছে, কিন্তু বের করার মতো কিছু নেই। ডিলিটের অপশান দেয়নি ইউনিভার্স। তুমি কিছু গ্রহণ করবে তার আগে ভাববে, সেটা দিয়েছে। তো তুমি যখন স্টোর করে নিয়েছো, তো সেখানে বেরানোর কোনো পথ নেই, তোমাকে ভুগতেই হবে। এই তো সিচুয়েশান। যে ব্যক্তি তোমাকে কষ্ট দিয়ে থার্ড পার্টি কারোর সঙ্গে সম্পর্ক জুড়েছে, বিয়ে করে নিয়েছে, চলে গিয়েছে, ওই জায়গায় ব্যক্তি পুরোপুরিভাবে ইমোশনালভাবে ডুবে, কনফিউশনে, না ঘরকা না ঘাটকা। ভোলার চেষ্টার পরিণাম এটাই। যত তুমি ইমোশান এমন একটি, যত তুমি ভোলার চেষ্টা করবে তত তুমি ডুবে যাবে। ইমোশান এমন একটি জিনিস, একে পুরো জল, তুমি জলকে দেখবে, জলের নেচার কেমন, জল কেমন প্রকৃতির, তুমি জলকে যত ভালো করে বুঝতে পারবে, স্টাডি করতে পারবে না, তুমি তোমার ইমোশানকে ভালো করে বুঝতে পারবে। একই নেচার, যত তুমি ওর সঙ্গে দাঙ্গা করতে যাবে তত তুমি কিন্তু ফেঁসে যাবে ওই জায়গাতে। জলের সঙ্গে ফাইট সম্ভব নয়। জলকে ভালোবেসে তাকে ঠিক করে রাখতে হয়, বা সেইভাবে নিয়ন্ত্রণে ব্যালেন্সে রাখতে হয়। একটু কিছু হলেই হালচাল তৈরি হয়ে যায়। ইমোশন ঠিক সেরকম আমাদের। এই ব্যক্তি
ভোলার চেষ্টা করেছে, সব কিছু ট্রাই করেছে, হ্যাঁ, যে আমি নতুন করে শুরু করবো অন্য কাউকে নিয়ে। আর এখানেই হলো দেখো পরিণাম, কনফিউশনে দুজন মানুষের মাঝে ফেঁসে গিয়েছে। একদিকে ইমোশন টানছে, আর একদিকে সামনে একজন মানুষ, বাইরে একজন, ভেতরে একজন, মাঝখানে এই ব্যক্তি বাইরে এক পা, ভেতরে এক পা, মাঝখানে ফেঁসে গিয়েছে। এই যে ব্যক্তি নতুন করে সম্পর্কে যে জুড়েছে, এটাই তার পরিণাম হয়েছে। একটা শূন্যতা, একটা অভাব, দূরেই চলে গিয়েছে এই ব্যক্তি, কাউকে প্রায়োরিটি দিয়ে দূরে চলে গিয়েছে এই ব্যক্তি, একদম নো কন্ট্যাক্টে তোমরা রয়েছ, কিন্তু ওই জায়গাতেই ব্যক্তি ভুগছে। আর এই ব্যক্তি রিটার্ন হওয়ার সম্ভাবনা রয়েছে 9, কিছু একটা এন্ডিং হতে চলেছে। হতে পারে এই ব্যক্তি কার্মিক, হতে পারে তোমার, হতে পারে এই ব্যক্তি কোনো কার্মিক সার্কেলে চলছে, সেখানে এন্ড করে ফিরতে পারে এই ব্যক্তি। 9 সালের হয়তো 9 মাসের দিকে এই ব্যক্তির সম্ভাবনা রিটার্ন হওয়ার, বুঝতে পেরেছ? একটা কিছু কার্মিক চলছে, কর্মা কিছু এন্ড হয়, তোমার সঙ্গে কার্মিক কোনো সার্কেল এন্ড হলো, বা ওই ব্যক্তির লাইফে কোনো কার্মিক সার্কেল এন্ড হতে পারে। তবে এই সালে এ কিন্তু একটা বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে চলেছে লাইফে, কারণ অলরেডি শুরু হয়ে গিয়েছে। এ ভুল স্টেপ নিয়েছে বা ডেস্টিনিতে ছিল, কিছু একটা হতে পারে। তো আজকের দিনে ঘরকানা ঘাটকার মাঝেই রয়েছে, তুমি নিশ্চিন্তে থাকো। এই ব্যক্তি তোমাকে ভুলতে পারছে না বলেই তুমি মুভ অন করতে পারছো না। এবার দেখো এই ব্যক্তির পরিণাম কি হলো। এই ব্যক্তি অবস্থার পরিবর্তন চাইছে, উইল অফ ফরচুন। এই জায়গাতে তোমাদেরও অবস্থার পরিবর্তন আসছে, যারা ফ্যামিলি সব থেকে বেশি, বা এই ব্যক্তি বিয়ে করে নিয়েছে, তোমরা হাজব্যান্ড ওয়াইফ কিছু একটা বিষয়। তো এইখানে অবস্থার পরিবর্তন আসছে, হতে পারে এই ব্যক্তির মন মস্তিষ্কে চিন্তাভাবনা পরিবর্তন আসছে। অন্য কাউকে গুরুত্ব দিয়েছিল না, আইসোলেট হয়ে গিয়েছে, ভোলার চেষ্টা করছিল না, ভুলতে কি যাবে, তলানিতে পড়ে গিয়েছে। এটাই চেঞ্জ এসেছে এই ব্যক্তির জীবনে। এই যে তুমি তার জীবনে, এই কার্ডটি আবার রিটার্ন করেছে, তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা এখন খুব ভালো করেছে বুঝতে পারছে। ভুলবে কি, আরও তুমি তার লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গা তুমি দখল করে নিয়েছো, বুঝতে পেরেছো ফ্রেন্ড? অবস্থার পরিবর্তন, যেখানে তোমাকে হালকা করে দেখেছিল, সেখানে তুমি তার লাইফে স্টার হয়ে গিয়েছো। ভুলতে গিয়ে ব্যক্তি আরও বেশি করে তোমাকে তার জীবনে জায়গা দিয়ে দিয়েছে, এবং পুরো আইসোলেট হয়ে রয়েছে, তোমাকে ভুলতেই পারছে না। এই জায়গাতেই ইমোশনাল, এই ব্যক্তি ইমোশনাল মানুষ, তাই যত ব্যক্তি ভোলার চেষ্টা করছে, তত বেশি ব্যক্তি চাপে পড়ে গিয়েছে, ভুলতে পারেনি। 100% শিওর থাকো, এই সময় আইসোলেট সিচুয়েশানে রয়েছে, প্রচুর প্রেসারে রয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তির পরিণাম কি হয়েছে, তোমাকে সানের মতো দেখছে, এই জন্য রিউনিয়ন চাই ব্যক্তি। এই ব্যক্তি এই জন্য রিউনিয়ন চাইছে, স্ট্রং একটা কোনো ডিসিশান নিচ্ছে, কোনো ব্যক্তি এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে, যেখানে প্রচুর আঘাত পেয়েছে, কোনো কিং বা কুইন রয়েছে এই ব্যক্তির জীবনে, থার্ড পার্টি কেউ থাকতে পারে, বা হয়তো অন্য কোনো মানুষের কথাতেই ব্যক্তি চালিত হয়। তো সেই জায়গায় ব্যক্তি মানসিক আঘাত পেয়েছে, আঘাত পাওয়ার ফলে বুঝতে পেরেছে যে তুমি তার জীবনে কতটা ইম্পর্ট্যান্ট, এবং সেই জন্যই ব্যক্তি সম্পর্কে আবার পুনরায় রিইউনিয়ন চাইছে। ভোলা তো দূরের কথা, অতীতকে সে বাদ দিতে চায়, কারণ অতীতে হয়তো অনেক কষ্ট তোমাকে দিয়েছে এই ব্যক্তি, সেগুলোকে বাদ দিতে চাইছে। এবার বুঝতে পারছো ফ্রেন্ড, কে ভোলার চেষ্টা করছে এবং ভুলতে গিয়ে তার পরিণাম কি হচ্ছে। আমি এবার দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড আজকাল পুরোপুরি আজকের দিনে তো পুরো মস্তিষ্কদের সবকে ডিল করছে সব কিছুতে, তো তার কি করা উচিত। এখানে প্রত্যেকটা কার্ডেই এসেছে ব্যক্তিরাই এসেছে। এই যে দেখো, তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী বুঝে নাও ফ্রেন্ড, সবাই ব্যক্তিরা এসেছে। আমি দেখো কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। ব্যালেন্সে থাকো, তোমার গিভ অ্যান্ড টেক, যার সঙ্গে হবে সম্পর্ক, যে তোমার ডেস্টিনিতে রয়েছে, কোথাও যাবে না। এই ব্যক্তি দ্রুত রিটার্ন করতে পারে, 4 দিন 4 ঘন্টা 4 সপ্তাহের মধ্যেই ব্যক্তি দ্রুত রিটার্ন করতে পারে। তাদের সম্ভাবনাটা একটু দূরে, হয়তো একটু সময় লাগবে, সে দুটোতে কিন্তু ডিভাইন টাইম এসেছে, কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে দ্রুত, কারণ রিইউনিয়ন করার জন্যই ব্যক্তি প্রস্তুত হচ্ছে। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, এই ব্যক্তি ম্যারিড আনম্যারিডও হতে পারে ফ্রেন্ড, আর মেল ফিমেল যে কেউ হতে পারে। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, তোমার যেটা ছিল অতীতে আবার পুনরায় হতে পারে। তুমি ব্যালেন্সে থাকো, ডেস্টিনি অনুযায়ী সব কিছু হয়। তুমি তোমার ইউনিভার্সের উপর আস্থা রাখো, কর্মতে ফোকাস করো, মস্তিষ্কে হিজিবিজি বিষয়কে লেটগো। যত নিজের মস্তিষ্কে কম বিষয় রাখবে, যত টপিক কম রাখবে, যত সেন্সেশন কম রাখবে, যত নেগেটিভ কম রাখবে, তত ভালো থাকবে। যত হিজিবিজি শুনবে, যত রিমাইন্ড করতে থাকবে, যত ড্রেডিম করতে থাকবে,
তত বেশি জাম হয়ে থাকবে, তুমি শান্তি পাবে না। অল্প কিছুতে ঠিক আছে, আমার শরীর এতটা, কি আমার জীবনযাত্রা এতটার মধ্যে আমার স্বপ্ন এইটা, কি আমি এই কর্ম করব, আমার ফ্যামিলি এই, আমার এই ব্যাপার রয়েছে। তো কিছু কিছু তোমার টপিকগুলোকে তুমি চুজ করে নিও, সেই অনুযায়ী তুমি সৎকর্ম করো, সামনে এগিয়ে যাও, ব্যালেন্সে থাকো। নিজের সঙ্গে আগে আত্মীয়তা করো, নিজের আত্মার সঙ্গে আত্মীয়তা করো। পরমাত্মা তোমার সঙ্গে জুড়ে রয়েছে। তো আর বাকি সব আত্মারা তোমাকে অবশ্যই ভালোবাসবে। ভালো সবাই বাসার জন্য, পাওয়ার জন্য, সবসময়ের জন্য ভোকা থাকে ফ্রেন্ড। যে নিজেকে ভালোবাসে তাকে সবাই ভালোবাসবে। যে নিজেকে ভালোবাসতে পারে না, নিজের আত্মার সঙ্গে কানেক্টে নেই, তার কাছে পজিটিভ ঊর্জা তুমি পাবেও না। তাই সোল অটোমেটিক একটা রিফ্লেকশান চলে আসে, বা তার একটা ডিস্ট্রাকশান তৈরি হয়, সে দূরে চলে যায়। তো তার জন্য নিজের সঙ্গে আত্মীয়তা করো, পজিটিভ থাকো, গিভ অ্যান্ড টেক নিজের সঙ্গে করো, ফ্রি থাকো, ব্যালেন্সে থাকো, পজিটিভ থাকো, হ্যাঁ না ফ্রেন্ড? তো ইউনিভার্সের উপর আস্থাও রাখো। তোমার গিভ অ্যান্ড টেকের সম্পর্ক যেটা, সে অবশ্যই আজ নয় কাল হবে। পজিটিভ থাকো, সব সময়ের জন্য পজিটিভ থাকো, ঠিক আছে? তো ফ্রেন্ড, আশা করি বুঝতে পারলে কে তোমাকে ভুলতে চায় এবং তার পরিণাম হাতে নাতে ফল ভোগ করছে তারা। আর এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।